আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যাদের কাল সোশ্যাল সায়েন্স পরীক্ষা আছে তাদের জন্য একটা সাজেশন আমি তোমাদের আজকে দেব। মোটামুটি তোমরা এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ সবই কমন পাবা। তো একটু দেখে নাও প্রশ্নগুলো, আমি একটু দেখাচ্ছি, একটু খেয়াল করো। তোমরা প্রথমে হকসারের বইতে প্রথম অধ্যায়ে আসবে, যেখানে তোমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে যেগুলো, যেমন প্রথম প্রশ্নটা সামাজিক বিজ্ঞানকে, এটা গুরুত্ব দিয়ে পড়বা। 2 নম্বর প্রশ্নটা সামাজিক বিজ্ঞানের উল্লেখযোগ্য বিষয়গুলো কী কী, যেগুলো গোল দেওয়া আছে আর কি, সেগুলোর কথা বলছি আমি। তারপর সমাজ কি, সমাজের গুরুত্ব সম্পর্কে দার্শনিক অ্যারিস্টটলের উক্তিটি দাও, তাহলে কী লেখো। এদিকে সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্যগুলো লেখো, ঠিক আছে। তারপর এদিকে সামনে প্রশ্ন নেই, সংবিধান কি, এই প্রশ্নটা একটু দেখবা। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কথা বলি। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই যে পৌরনীতি ও নীতিশাস্ত্রের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটা একটু পড়তে হবে, এই প্রশ্নটা পড়বা। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আসতে পারে হয়তো পরীক্ষায়। তারপর এই যে 8 নম্বর যে কোশ্চেনটা আছে, পৌরনীতি সম্পর্কে পৌরনীতি বিজ্ঞানের সঙ্গে বা পৌরবিজ্ঞানের সঙ্গে তোমার অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক লেখো, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বা। তারপর দেখতে পাচ্ছ তোমরা এখানে এতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই আসলে। নেক্সট প্রশ্ন যেটা আমরা দেখব সেটা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই। 30 নম্বর কোশ্চেনে চলে আসবো আমরা, সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক লিখো। 31 নম্বর কোশ্চেন, যে সকল সম্পদই দ্রব্য কিন্তু সকল দ্রব্যই সম্পদ নয়, ব্যাখ্যা করো, এই প্রশ্নটা ভালো করে পড়বা। রচনামূলক প্রশ্নের মধ্যে 4 এবং 10 নম্বরটা, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সামাজিক বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করো। সমাজ জীবনে উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করে, এটা একটু ভালো করে পড়বা। এই প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় চলে আসে এবার। দ্বিতীয় অধ্যায়তে খুব বেশি প্রশ্ন নাই, অতি সংক্ষিপ্তের মধ্যে পড়বে এটা। মত প্রকাশের স্বাধীনতা বলতে কী বোঝায়, সুনাগরিক কাকে বলে, এই 2টা প্রশ্ন পড়লেই হবে। সংক্ষিপ্তের মধ্যে আসো যে সংক্ষেপে সুনাগরিকের গুণাবলী, এগুলো বর্ণনা করো। অধিকার কাকে বলে, এটা পড়তে পারো, অতটা ইম্পর্টেন্ট না। রচনামূলক প্রশ্নের মধ্যে নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক অধিকার সমূহ আলোচনা করো। নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারগুলো আলোচনা করো, এই 2টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। চলে আসবে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমাদের যে কাজগুলো করতে হবে দেখো, যেমন 3 নম্বর কোশ্চেনটা, সার্বভৌমত্ব বা সার্বভৌম ক্ষমতা কি, প্রজাতন্ত্র কি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি, এগুলো একটু ভালো করে পড়বা। সংসদীয় সরকার বা মন্ত্রী পরিষদ সরকার কি, ফৌজদারি আইন কাকে বলে, এগুলো পড়বা। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসো, কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য লিখো, তা ভালো করে পড়বা। দেন তারপর থেকে 11 নম্বর কোশ্চেন আছে, বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে, বিচার বিভাগের স্বাধীনতা তোমার কি, স্বাধীনতার প্রয়োজন কি। গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা কি, গণতন্ত্র একটি দোষ ও গুণ লেখো, এটা ভালো করে পড়বা। গণতন্ত্রের সংজ্ঞা দাও, ঠিক আছে, এগুলো লিখবা। তারপরে দেখো একটা প্রশ্ন আছে, আইন ও প্রথার মধ্যে পার্থক্য লিখো, এটা একটু ভালো করে পড়বা। সুশাসন বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো, এটাও পড়বা। তারপর এদিকে রচনামূলক প্রশ্নের মধ্যে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র উপাদান সমূহ আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। রাষ্ট্র কার্য বলে আলোচনা করো, ঠিক আছে। আইনের উৎসগুলো আলোচনা করো। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা আলোচনা করো, এগুলো কিন্তু তোমরা প্রচুর লিখবা। অন্তত গ বিভাগ প্রশ্নটা 3 পৃষ্ঠা লিখবা। 3 পৃষ্ঠা না লিখলে গ বিভাগে স্যার মার্ক দেবে না, কারণ খুব বেশি স্যাররা এই বিষয়ে পড়ে দেখে যে তা না, তারা কিন্তু পেজের ওপর ডিপেন্ড করে অনেক সময় মার্ক দেয় আসলে বলতে গেলে। সুতরাং প্রচুর লিখতে হবে, সমাজে মার্ক পাইতে গেলে প্রচুর লিখতে হবে আসলে। আর একটু ভালো করে থিওরিগুলোকে পড়বা, যাতে ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়া যায় প্রশ্নে। চতুর্থ অধ্যায়ের মধ্যে সামাজিকরণ কাকে বলে, এটা ভালো করে পড়বা। সংক্ষিপ্ত সাময়িক প্রশ্নের অধ্যায় নাই। রচনামূলক 2টা আমি পড়তে বলবো। বাংলাদেশের সমসাময়িক পরিবর্তন নিজের ভাষায় কি, লেখো। তারপর হচ্ছে যে বাংলাদেশের সামাজিক পরিবর্তনের তথ্য ও যোগাযোগের ভূমিকা আলোচনা করো, এই 2টা প্রশ্ন পড়লে হবে। পঞ্চম অধ্যায়ে আসো এবার। পঞ্চম অধ্যায়ে উপযোগ বলতে কি বোঝায়, উপযোগ সৃষ্টির প্রক্রিয়া কয়টি ও কী কী, কী বলছে, যোগান বলতে কি বুঝে, এটা পড়বা। চাহিদার স্থিতিস্থাপকতা, ঠিক আছে, স্থিতিস্থাপকতা বলতে কি বোঝে, এটা পড়বা। জাতীয় আয় কি, জিডিপি কি, এটা পড়বা। জিডিপি অথবা জিএনপি কি, এটা ভালো করে দেখবে কোশ্চেনটা। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে এবার, যে উপযোগ সৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। তারপর কি, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের পার্থক্য লেখো।
চাহিদা রেখা ও ডান দিকে নিম্নগামী এবং যোগান রেখা ঊর্ধ্বগামী হয় কেন, এটা পড়বা। যোগান বলতে কি বোঝো, সংক্ষেপে যোগান ও যোগান সূচির পরিচয় দাও। 20 নম্বরটা পড়বা, জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো বর্ণনা করো বা লেখো। রচনামূলক প্রশ্নের মধ্যে এই 4 এবং 8 থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন তোমরা কেমন পাবা পরীক্ষাতে। তারপর আমি বলবো সবগুলাই পড়তে। 4 নম্বর কোশ্চেন ছিল একটি কাল্পনিক চাহিদা সূচি হতে চাহিদা রেখা অঙ্কন করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 8 নম্বরটা আছে জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা কমন পাবা ইনশাল্লাহ এবছর তোমরা। চলে আসো এবার 6 নম্বর অধ্যায়ে। 6 নম্বর অধ্যায়ে যেটা আমি পড়তে বলবো আসলে আর কি, সেটা 1 নম্বর অতি সংক্ষিপ্ত। বাংলাদেশের অর্থনৈতিক প্রধান বিষয়গুলোর খাতগুলো কী কী, সিএনজি এর পূর্ণরূপ কী। তোমরা জানো যে সিএনজি পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এসএসসিতে কেমিস্ট্রি বই ছিল। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কী কী, এটা একটু ভালো করে দেখবা। তারপর চলে আসো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 3 নম্বর প্রশ্নটা, গ্রামীণ অর্থনীতির সমস্যাগুলো সংক্ষেপে আলোচনা করো। গ্রামের মানুষ শহরে আগমনের কারণ কী, দেখবা। 15 নম্বর কোশ্চেনটা দেখো, শিল্প প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভূমিকা কী, এটা পড়বা। রচনামূলক প্রশ্নের মধ্যে এই যে এটা একটু দেখবা, এই যে গ্রামীণ অর্থনীতি কাকে বলে, এটা একটু দেখবা। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, গ্রামীণ অর্থনীতি নিয়ে যে কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, এটা একটু দেখবা। তারপর আসো এখানে 6 নম্বর প্রশ্নটা, অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বন সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। পানি সম্পদের বিবিধ বর্ণনা করো। স্বয়ংক্রিয় উন্নয়ন কাকে বলে, প্রাকৃতিক যে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে স্বয়ংক্রিয় উন্নয়ন বর্ণনা করো। এগুলো ভালো করে দেখবা। এবং 12 নম্বর কোশ্চেনটা ইনশাল্লাহ তুমি কমন পাবা এবছরে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভূমিকা ব্যাখ্যা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটাকে ভালো মতো করে পড়বা। 7 অধ্যায়ে চলে আসে এবার। 7 অধ্যায়ে আমরা যদি পড়তে যাই দেখবো আমরা অতি সংক্ষিপ্ত যে 21শে ফেব্রুয়ারির প্রত্যক্ষ ফলাফল কি, কোন সাল হতে 21শে ফেব্রুয়ারির বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। মুজিবনগর সরকারের কি বা উদ্দেশ্যগুলো বিবৃতি করো, ঠিক আছে, এগুলো একটু পড়বা। 6 দফা কত সালে পেশ করা এবং প্রথম দফা কী ছিল, এটা ভালো করে দেখবা। তারপরে আসো তোমার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য লিখো, এটা একটু দেখবা। তারপরে বুদ্ধিজীবী কারা এবং বুদ্ধিজীবী কেন হয়, বুদ্ধিজীবী কারা এবং কেন এরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এরকম কিছু, ঠিক আছে। 6 দফা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। 6 দফা কি, এটা ভালো করে দেখবা। দেখো বিজয় দিবস কি এবং কেন হয়, এটা একটু পড়বা এই কোশ্চেনটাও। দেখো উত্তম তোমার সংবিধানের বৈশিষ্ট্যগুলো লেখো, মানে সংবিধান রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, মানবাধিকার কাকে বলে, এটা একটু দেখবা, ঠিক আছে। বাংলাদেশের সংবিধানের 3টি মৌলিক অধিকারের শিরোনাম কি, এটাও লিখবা, দেখবা ভালো করে। আসলে রচনামূলক প্রশ্নের মধ্যে যে প্রশ্নের মধ্যে আমি 5 এবং 7 নম্বর প্রশ্নটাকে বেশি গুরুত্ব দিতে বলবো। 6 নম্বরটা গুরুত্বপূর্ণ, 5, 6, 7 একটু বেশি গুরুত্ব দিতে বলবো তোমাদের। 1 নম্বরটা তোমরা একটু দেখতে পারো, তোমরা নিজের ভাষাও লিখতে পারবে, একবার পড়তে হবে, জাস্ট নিজের ভাষায় লিখবা। দেখো 8 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ। এই অধ্যায় থেকে আসার এবছরের সম্ভাবনা অনেক কম। চলে আসবার নেক্সট অধ্যায় যেটা আছে আমাদের, অধ্যায় নাম্বার 9 অধ্যায় যেটা আছে। 9 অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যেগুলো দেখবো 9 অধ্যায়ের মধ্যে, যেমন মনে করো যে সংস্কৃতি কাকে বলে, আদিবাসীর সংজ্ঞা দাও, সোমপুর বিহারের পরিচয় দাও, এগুলো একটু পড়বা, ঠিক আছে। আরও কিছু উৎসব আছে, যেমন দেখো বিজু উৎসব কি, এটা একটু দেখবা, বিজু উৎসব কি। তারপর মনে করো যে কি ময়নামতি যে তোমার কোথায় এবং কী জন্য বিখ্যাত, এটা দেখবা একবার। তারপরে এই যে সাংস্কৃতিক যে ব্যবধান কি, এটা দেখবা। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসো, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সোমপুর বিহারের বর্ণনা দাও, এটা একটু দেখবা। তারপর রচনামূলক প্রশ্নের মধ্যে 3 নম্বরটা একটু ভালো করে দেখবা, 3 এবং 8 নম্বরটা, এর মধ্যে থেকে একটা প্রশ্ন পরীক্ষা কাউন্ট পাইতে পারো তুমি। চলে আসো 10ম অধ্যায়ে। 10ম অধ্যায়ে এমন কিছু নাই, জাতিসংঘ কি, এটা একটু দেখবা, জাতিসংঘ কাকে বলে, জাতিসংঘ বলতে কি বুঝো, ভেটো কি, কখন এটা প্রয়োগ করা হয়, ইভেনো এর শাখা কয়টি, ওকে কি দেখবা। সার কি, এটা একটু দেখবা। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখবা 7 নম্বরটা এবং 10 নম্বরটা, নিরাপত্তা কি কাজে আছে তোমার কাজ করে আর কি। সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন যেগুলো আছে সেগুলো একটু দেখো, এগুলো থেকেও প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এবং লাস্টলি রচনামূলক প্রশ্ন তোমরা 1, 2, 3 নম্বর ভালো করে পড়বা, বিশেষ করে 1 নম্বরটা একটু বেশি গুরুত্ব দেবা, যদি একই রকম কোশ্চেন সবগুলা জাতিসংঘ নিয়ে 1 নম্বরটা বেশি গুরুত্ব দিতে বলবো। এবং তোমরা
3 নম্বর কোশ্চেনটাকে গুরুত্ব দিয়ে পড়তে পারো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যাবলী সংক্ষেপে লেখো। এই ছিল আমাদের টোটাল 1 থেকে 10 অধ্যায় একটা শর্ট সাজেশন। আমি আশা করি তোমরা এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখবা, দেখে সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাবা। তবে মনে রাখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন ন্যূনতম প্রত্যেকের 1 থেকে 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা লেখা উচিত এবং 3 পৃষ্ঠা লেখা উচিত বর্ণনামূলক প্রশ্ন কমপক্ষে। তাহলেই ইনশাল্লাহ তোমরা সোশ্যাল সায়েন্সে সহজেই প্লাস পেতে পারো। তো আজকে এতটুকুই, আর বেশি বাড়াচ্ছি না আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।